এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার নিয়ে এত চটে গেল। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য কিছু সুবিধাভোগী ব্যবসায়ের ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার 25 জুন সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ারে নিয়ে কিছু নেতিবাচক ধারণা থাকলেও আসলে এই বিভাগের স্ট্যাটাস বাড়বে, ক্যারিয়ার আরও প্রস্ফুটিত হবে। তার মতে কর্মকর্তাদের জন্য কোনো অসুবিধা হবে না, বরং তাদের প্রমোশন ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেছেন, এখানে কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি কেউ কখনো করেনি। এটি পুরো দেশের ব্যবসা, বাণিজ্য, রাজস্বের ব্যাপার। তিনি উল্লেখ করেন, আগে অনেক অস্বচ্ছতা ও ডিসক্রিপেন্সি ছিল, যেখানে অনেক সুবিধাভোগী ছিল। বিশেষ করে আগের সরকারের সময় কিছু ব্যবসায়ী সুবিধা পেত। এডিট করে বলছেন, এনবিআর লেভেল প্লেইং ফিল্ডের কাছাকাছি ছিল না। বলে যে স্যার আপনারা থাকতে দিন, আমরা টাকা পাঠাচ্ছি, কিন্তু আগের যখন থাকতো টাকাগুলো কোথায় যেত ওরা নিজে জানতো। অর্থ উপদেষ্টা মনে করেন, এই সংস্কার করার পেছনে ব্যবসায়ীদের কিছু স্বার্থ জড়িত। তিনি বলেন, এমনকি ক্যারিয়ার নিয়ে তারা এত চটলেন কেন? যদি অন্য কিছু উদ্দেশ্য না থাকে তাহলে এর কারণ বুঝতে হবে। সরকার এনবিআরকে পৃথক করে রাজস্ব শাখা ও নীতি শাখা হিসেবে গঠন করতে পরিকল্পনা করছে। তবে এই পরিবর্তন হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আধিপত্য বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনবিআর প্রধান কার্যালয়ে চলমান আন্দোলন ও কর্মবিরতিতে পুলিশ পাহারায় কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন। এই পরিস্থিতি চলমান থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলো এখনও সমঝোতার জন্য অপেক্ষা করছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।